তুমি সংসারে করোটা কি? আমি হাড় ভাঙা খাটুনি করে টাকা আনি, আমি তোমাকে খাওয়াই বলি তুমি খেতে পাও, নইলে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেব। তোকে যে গিলতে দিচ্ছি এটাই তো বেশি। তুই ফ্যান খুলে সারাদিন ঘরে বসে থাকবি? কথাগুলো খুব চেনা লাগছে। হয়তো আপনি নিজেই রাগের মাথায় বা অহংকারের বশে কথাগুলো আপনার স্ত্রীকে বলেছেন, অথবা আপনার আশেপাশের কোনো সুযোগ্য পুরুষকে বুক ফুলিয়ে এই কথাগুলো বলতে শুনেছেন। আজ এই ভিডিওটা আপনাদের জন্যই। যদি আপনার মনে বিন্দুমাত্র মনুষ্যত্ব অবশিষ্ট থাকে, তবে আজকের এই ভিডিওটা শোনার পর আপনার নিজের অস্তিত্বের প্রতি ঘেন্না ধরবে। আপনি নিজেকে অপরাধী ভাবতে বাধ্য হবেন, কারণ আজ আমরা সমাজে সেই নোংরা ভণ্ডামির মুখোশ টেনে ছিঁড়তে যাচ্ছি, যা স্বামী নামক শব্দটার আড়ালে এক আধুনিক দাস প্রথাকে টিকিয়ে রেখেছে। সবচেয়ে বড় ভণ্ডামিটা কোথায় জানেন? যে পুরুষটা তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, তুমি সারাদিন ঘরে বসে করোটা কি, ঠিক সেই পুরুষটাই আবার চায়ের আড্ডায় বা আত্মীয় স্বজনের সামনে গলা কাঁপিয়ে বলে, আমার মা সারা জীবন আমাদের সংসারের জন্য গাধার মতো খেটেছে, নিজের দিকে তাকানোর সময় পায়নি। কি চমৎকার দ্বিচারিতা! যে পুরুষের চোখে তার মায়ের হাড় ভাঙা খাটুনিগুলো মহৎ ত্যাগের গল্প হয়ে ধরা দেয়, সেই একই পুরুষের চোখে তার স্ত্রীর হাড় ভাঙা খাটুনিগুলো স্রেফ বসে বসে খাওয়া বলে মনে হয়। মায়ের ঘাম আপনার কাছে পবিত্র জল, আর বউয়ের ঘাম আপনার কাছে স্রেফ কলের জল। আসুন আপনার এই সস্তা মানসিকতার পেছনে 10টা নোংরা সত্য বা ভণ্ডামির পয়েন্ট আজ উন্মোচন করি। আপনি আপনার মাকে দেখেন স্নেহ আর শ্রদ্ধার চোখে, মায়ের কাজকে ছোটবেলা থেকে ত্যাগ হিসেবে দেখে বড় হয়েছেন। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে সেই একই কাজকে আপনি দেখেন কেনার গোলামের ডিউটি হিসেবে। এখানে ভালোবাসার চেয়ে মালিকানার ঔদ্ধত্য বেশি। আমার মায়ের জেনারেশন আলাদা ছিল, তারা বিনা বাক্যবায়ে সব করত। এই সস্তা অজুহাত দিয়ে আপনি বর্তমান প্রজন্মের নারীদের পরিশ্রমকে মাটিতে মিশিয়ে দেন। আপনি ভুলে যান আপনার মা বাধ্য হয়েছিলেন কারণ তার উপায় ছিল না, আর আপনি চান আপনার স্ত্রীও আপনার পায়ের নিচে সেই নিঃশর্ত দাসত্ব মেনে নিক। আপনি বাইরে গিয়ে কয়েক হাজার বা লাখ টাকা উপার্জন করেন বলে নিজেকে অন্নদাতা ঈশ্বর ভাবতে শুরু করেছেন। যেহেতু সংসারের কাজের শেষে মাস শেষে কোনো চেকবুক বা স্যালারি স্লিপ হাতে আসে না, তাই আপনার কর্পোরেট মস্তিষ্কে স্ত্রীর পরিশ্রমের কোনো ভ্যালু নেই। আপনার কাছে শ্রমের দাম শুধু টাকায় মাপা হয়, রক্ত ঘামে নয়। মা সারাদিন খেটে বিছানায় এলিয়ে পড়লে আপনি বলেন, আহারে মা আমার কত ক্লান্ত। কিন্তু স্ত্রী যখন তার কাজের সামান্য স্বীকৃতি বা একটু বিশ্রাম চায়, তখন আপনি চেঁচিয়ে ওঠেন, নবাব জাতি, সারাদিন তো ঘরেই শুয়েছিলে, আবার কিসের ক্লান্তি? কাল কি রান্না হবে তার প্ল্যানিং, সন্তানের পড়ার রুটিন, কার কি ওষুধ লাগবে, ঘরের কোথায় কি ফুরিয়ে গেছে। এই যে সারাদিনের একটা মেন্টাল লোড বা মানসিক শ্রম, এটা আপনার চোখে পড়ে না। আপনার শুধু প্লেটে আসা গরম ভাতটা চোখে পড়ে, ভাতের পেছনে 2 ঘন্টার আগুনে আঁচটা চোখে পড়ে না। আপনি স্ত্রীকে জীবনসঙ্গী নয়, আপনার কেনা সম্পত্তি বা অধীনস্থ কর্মচারী বলে মনে করেন। তাই স্ত্রীর কাজকে আপনি আমার প্রাপ্য বলে ধরে নেন। মায়ের মহানুভবতা আপনার কাছে পরম পূজনীয়, কিন্তু স্ত্রীর কাজ আপনার কাছে খাওন পরনের বিনিময়ে দেওয়া ডিউটি। মায়ের অতীত কষ্টগুলো আপনার কাছে এখন মধুর নস্টালজিয়া, রূপকথার গল্প, কিন্তু স্ত্রীর পরিশ্রম হলো আপনার চোখের সামনের বর্তমান বাস্তবতা, যা আপনার প্রতিদিনের স্বার্থের সাথে জড়িত। তাই স্ত্রীর শ্রমে আপনি মাধুর্য দেখেন না, দেখেন শুধু আপনার অধিকার বোধ। মায়ের অতীত জীবনের কাল্পনিক কষ্ট ভেবে আপনি চোখের জল ফেলতে পারেন, কিন্তু চোখের সামনে আপনার স্ত্রী যখন কোমরের ব্যথায় কাতরায় বা ঘামে ভিজে রান্নাঘর থেকে বের হয়, তখন আপনার সহানুভূতি কোথায় যায়? নাকি আপনার সহানুভূতি শুধু রক্তের সম্পর্কের জন্য বরাদ্দ? আপনি আপনার এসি রুমের 8 থেকে 10 ঘন্টার শিফটের সাথে আপনার স্ত্রীর 24 ঘন্টার আনপেড শিফটের তুলনা করেন। আপনি ভাবেন টাকা আনছেন মানে আপনি রাজা। আপনি ভুলে যান আপনার ছুটি আছে, কিন্তু সংসারের কোনো উইকেন্ড নেই, কোনো সিক লিভ নেই। আসল সমস্যা আপনার উপার্জনে নয়, সমস্যা আপনার স্বীকৃতি দেওয়ার মানসিকতার অভাবে। যে কাজ মা করলে প্রশংসায় ভাসান, স্ত্রী করলে সেটাকে স্বাভাবিক বলে উড়িয়ে দেন।
এই দ্বিচারিতাই আপনার পুরুষত্বকে প্রতিদিন প্রশ্নবিদ্ধ করছে। সারাদিন ঘরে বসে করোটা কি? আসুন এবার দেখি আপনার স্ত্রী সারাদিন কি করে। আপনার মনে হয় সে ঘরে বসে টিভি সিরিয়াল দেখে। তাহলে শুনুন একজন তথাকথিত কর্মহীন গৃহিণীর 24 ঘন্টার রুটিন। দেখুন আপনার এই অন্নদাতার অহংকারের নিচে সে কিভাবে পিষ্ট হচ্ছে। ভোর 5:30 থেকে 7টা আপনি যখন নাক ডেকে ঘুমান সে সবার আগে ওঠে। নিজের জন্য 1 কাপ চা খাওয়ার সময় তার নেই। সে দৌড়ায় রান্নাঘরে আপনার আর আপনার সন্তানের সকালের টিফিন, দুপুরের টিফিন বানাতে, বাচ্চাদের ঘুম থেকে তোলা, ব্রাশ করানো, স্কুলের পোশাক পরানো। আপনি তখন কেবল মোড়া ভাঙছেন। আপনার ইস্ত্রি করার শার্টটা এগিয়ে দেওয়া থেকে শুরু করে মোজা জোড়া খুঁজে দেওয়া সব সে করে। সকাল সবাইকে খাইয়ে আপনাকে অফিসে বিদায় দিয়ে সে শুরু করে তার দ্বিতীয় শিফট। সকালের এঁটো বাসন মাজা, আপনার ফেলে দেওয়া নোংরা বিছানা গোছানো, আপনার ঘামে ভেজা কাপড়গুলো ধোয়া এবং শুকুতে দেওয়া, এরপর পুরো বাড়ি ঝাড়ু দেওয়া ও মোছা। এরপরে শুরু হয় দুপুরের রান্নার প্রস্তুতি, মাছ কাটা, মাংস ধোয়া, মশলা বাটা। দুপুর আগুনের আঁচের সামনে দাঁড়িয়ে দুপুরে রান্না শেষ করা। বাড়িতে বয়স্ক মা বাবা থাকলে তাদের সময় মতো ওষুধ ও খাবার দেওয়া। সবার সব গোছাতে গোছাতে তার নিজের খাওয়ার সময় থাকে না। কোনো মতে তাড়াহুড়ো করে ঠান্ডা খাবারটা গিলে সে দৌড়ায় বাচ্চাকে স্কুল থেকে আনতে। বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তার নিজের একটু বিশ্রামের সময় নেই, কারণ মাথায় ঘুরে বিকেলে আপনি এলে কি খাবেন। বিকাল বাচ্চার হোমওয়ার্ক করানো, তাকে পড়ানো, শুকিয়ে যাওয়া কাপড়গুলো তুলে এনে সুন্দর করে ভাঁজ করে আপনার ওয়ার্ড্রবে সাজিয়ে রাখা। বিকেলে টিফিন তৈরি করা, মুদি দোকানে কি কি ফুরিয়ে গেছে, কাল সকালে কি রান্না হবে তার লিস্ট করা। সন্ধ্যা ও রাত আপনি অফিসের চাপে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। আপনার হাতে চায়ের কাপ তুলে দেওয়া, আপনার সারাদিনের ফ্রাস্ট্রেশন শোনা, রাতের গরম খাবার পরিবেশন করা, বাচ্চাকে গল্প শুনিয়ে ঘুম পাড়ানো। এরপর আপনি হয়তো ফোন স্ক্রল করতে করতে ঘুমিয়ে যান। কিন্তু তার কাজ শেষ হয়নি। সে আবার যায় রান্নাঘরে রাতের এঁটো বাসন মাজতে, সিঙ্ক পরিষ্কার করতে, গ্যাসটা মুছতে। গভীর রাত। আগামীকাল সকালে আপনার যেন অফিস দেরি না হয়, তাই সে রাতেই ডাল ভিজিয়ে রাখে, সবজি কেটে রাখে। দিনের শেষে পিঠের ব্যথা আর শত ক্লান্তি নিয়ে যখন সে বিছানায় যায়, তখন হয়তো ঘড়ির কাঁটা রাত 12টা পার করেছে। পরের দিন ভোর 5টায় এই একই রুটিন আবার শুরু হবে। কোনো সাপ্তাহিক ছুটি নেই, ঈদ বা পুজোর ছুটি নেই, অসুস্থ হলেও ছুটি নেই। এবার নিজের বিবেকের কলার চেপে ধরুন। যে পুরুষটা বলে আমি খাওয়াই তাই তুই খাস, তাকে একটা সহজ হিসাব দিই। যদি আপনার স্ত্রীকে আজ বের করে দেন, তবে আপনার সংসার চালাতে কি কি লাগবে? একজন রাঁধুনি, একজন ক্লিনার বা কাজের মেয়ে, একজন লন্ড্রিম্যান, সন্তানের জন্য একজন ন্যানি বা কেয়ারটেকার, একজন গৃহশিক্ষক এবং আপনার বয়স্ক মা বাবার জন্য একজন নার্স। এই সবগুলোর মাসিক বেতন যোগ করুন। আপনার 50,000 বা 1,00,000 টাকার বেতনের কত অংশ বাঁচবে? আপনার ওই সামান্য কটা টাকার প্লেটে ভাত দিয়ে আপনি তাকে কিনে নিয়েছেন ভাবছেন? আসলে আপনি তাকে খাওয়াচ্ছেন না। সে তার যৌবন, তার স্বপ্ন, তার বিশ্রাম, তার কেরিয়ার সব কিছুকে বলিদান দিয়ে আপনার সংসারটাকে বাঁচিয়ে রেখেছে। আপনি বাইরে গিয়ে রাজার মতো কাজ করতে পারছেন, কারণ ঘরে একজন নিখরচায় আপনার ময়লা পরিষ্কার করছে। আপনার অহংকার আসলে ওই নারীর আত্মত্যাগের লাশের ওপর দাঁড়িয়ে আছে। শেষ প্রশ্নটা আপনার জন্য। আগামীকাল সকালে যখন আপনার স্ত্রীকে আবার খোঁটা দেবেন যে আমি তোকে খাওয়াই, তুই সারাদিন করিসটা কি, তখন একবার নিজের মেয়ের মুখটার দিকে তাকাবেন। ভাবুন তো, আজ থেকে 20 বছর পর আপনার আদরের মেয়ের স্বামী যদি ঠিক আপনার মতো তার সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে বলে তুই তো আমার টাকায় বেঁচে আছিস, আমার ভাত খাস, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, তখন কি আপনি আপনার মেয়েকে বলবেন হ্যাঁ মা, তোর স্বামী তো ঠিকই বলছে, তুই তো সারাদিন ঘরে বসেই থাকিস? যদি এই দৃশ্যটা কল্পনা করতে আপনার বুক কেঁপে ওঠে, আপনার রক্ত গরম হয়ে যায়, তবে আয়নার সামনে দাঁড়ান। দেখুন আপনার নিজের ভেতরে সেই নোংরা, ভণ্ড আর অহংকারী পুরুষটাকে, যাকে আপনি প্রতিদিন আপনার স্ত্রীর ওপর লেলিয়ে দিচ্ছেন। সংসার স্বামী স্ত্রী দুজনের। এখানে কেউ কারোর দয়ায় বাঁচে না,
বাঁচে পারস্পরিক সম্মান ও শ্রমে। আপনি টাকা নেন আর সে সেই টাকাকে একটা সুন্দর বাড়িতে রূপান্তর করে। যেদিন সে তার এই অদৃশ্য জাদুর কাঠিটা সরিয়ে নেবে, সেদিন আপনার ওই কাগজের টাকাগুলো দিয়ে আপনি এক গ্লাস শান্তিও কিনে খেতে পারবেন না। অহংকার কমান। যে থালায় খাচ্ছেন সেই থালা যে ধুয়ে দেয় তাকে সম্মান করতে শিখুন, নইলে একদিন আপনার ওই টাকার পাহাড়ের নিচে আপনি একাই চাপা পড়বেন। আর আপনার এই আমি খাওয়াই অহংকার সেদিন ডাস্টবিনের ময়লার চেয়েও সস্তা হয়ে যাবে।